কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমার ক্লাস আছে তো? ঠিকঠাক টাইমে আসছি তো? ঠিকঠাক টাইমে ঠিকঠাক গ্রুপে আছি কিনা বলো তো? ঠিকঠাক টাইমে ঠিকঠাক গ্রুপে আছি কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। তো আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে। কেন? কারণ আমরা প্রথম দিন খুবই অল্প পড়ছিলাম। তো আজকে কিন্তু আমরা প্রথম দিনের কম পড়াটাকে পুষাই দিব। তো চলো আমরা শুরু করি। আমরা গ্যাসের আদর্শ গ্যাসের একটা সূত্র পড়ছিলাম, বয়েলের সূত্র। তো এখন আমরা পড়বো হচ্ছে আদর্শ গ্যাসের দ্বিতীয় যে সূত্রটা, চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র, বিজ্ঞানী চার্লস, সে কী করছে, কোনো একটা আদর্শ গ্যাসের তাপমাত্রাটাকে স্থির ধরে, ভরকে স্থির ধরে চাপ এবং বয়েল হচ্ছে তাপমাত্রাটাকে স্থির ধরে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে। এইবার আমরা আয়তন এবং তাপমাত্রার সাথে সম্পর্ক দেখব। তাহলে আমাদের চাপটাকে এবার স্থির ধরে নিতে হবে। তাহলে চাপ স্থির থাকবে, গ্যাসের ভর নির্দিষ্ট থাকবে, অর্থাৎ মোল সংখ্যা নির্দিষ্ট থাকবে। আমরা গ্যাসের তাপমাত্রার পরিবর্তন করব। তাপমাত্রার পরিবর্তন করলে আয়তনের পরিবর্তনটা কেমন হবে, তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কটা স্থির চাপে কেমন হয়, তো সেইটাই আমরা এখন দেখব। তো এটাই হচ্ছে বিজ্ঞানী চার্লসের সূত্র। তাহলে একটু লিখে নাও, হেডিংটা লিখে নাও, চার্লসের সূত্র। তো সূত্রের বিবৃতিটা আমরা একটু পরে লিখি, আসো আগে আমরা ব্যাপারটা বুঝি। কোন একটা সিলিন্ডারে ধরো একটা আদর্শ গ্যাস রাখা আছে, এটা হচ্ছে সিলিন্ডার, পিস্টন সংযুক্ত করা আছে। গ্যাসের যে আয়তনটা, এটা হচ্ছে এতটুকু আয়তন। এটা ধরো 0°C তাপমাত্রায়, এটা 0°C তাপমাত্রায়। 0°C তাপমাত্রায় গ্যাসের এই যে আয়তনটা, এই আয়তনটাকে আমরা V0 বললাম, 0°C তাপমাত্রা আয়তন। পি কনস্ট্যান্ট থাকবে, প্রেসারের আমরা কোনো পরিবর্তন করব না, এবং নির্দিষ্ট পরিমাণ গ্যাস, অর্থাৎ গ্যাসের ভর বা গ্যাসের মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের ভর এম কনস্ট্যান্ট, বা গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা এন থাকবে কনস্ট্যান্ট। এই ভর আর মোল সংখ্যা, ভর কনস্ট্যান্ট থাকলে কিন্তু মোল সংখ্যাটাও কনস্ট্যান্ট। এখন আমি কি করব, এই গ্যাসটাকে উত্তপ্ত করব, মানে গ্যাসের টেম্পারেচারটা বাড়াবো। তো এখন যদি গ্যাসের টেম্পারেচার বাড়ানো হয়, চিন্তা করো তো গ্যাসের আয়তনের কি অবস্থা হবে। আমি যদি গ্যাসের টেম্পারেচার বাড়াই, তাহলে গ্যাসের যে মলিকুলগুলো আছে সেই মলিকুলগুলো ছোটাছুটি করবে, গ্যাসটা উত্তপ্ত হবে, মলিকুলগুলো ছোটাছুটি বাড়বে। তাহলে ভেতরে ভেতরে গ্যাসের শক্তি বাড়বে, এবং তখন অণুগুলো আরও বেশি ছোটাছুটি করলে তারা কি করবে, এই যে পিস্টনটা, সেই পিস্টনটাকে ধাক্কা দিবে। তো পিস্টনটা ধাক্কা খেয়ে আস্তে করে উপরে উঠে যাবে। অনেকে বলতে ভাই আমরা যদি পিস্টনটাকে ফিক্সড রাখি, পিস্টনটাকে যদি ফিক্সড রাখো তাহলে তাপমাত্রা বাড়াইলে গ্যাস উত্তপ্ত হবে, গ্যাসের অণুগুলার ছোটাছুটি বাড়বে, গ্যাসের শক্তি বাড়বে, আর শক্তি বাড়লে গ্যাসের ভেতরে, এই যে পিস্টনের ভেতরে যে গ্যাস আছে সেই গ্যাসের প্রেশারটা বাড়বে। তুমি যদি পিস্টনটাকে ফিক্সড করে রাখো, ধরো কেউ বললো ভাই আমি পিস্টনটাকে ফিক্সড করে রাখবো, ভাই পিস্টনটাকে ফিক্সড করে রাখলে তো প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে না, প্রেশারের তো চেঞ্জ হবে। চিন্তা করো সুপারগুলো আঠা দিয়ে পিস্টনটাকে লাগায় রাখছো, এবার চুলায় বসায় তাপ দাও তো, উত্তপ্ত করো তো। তো উত্তপ্ত করলে পিস্টনটা কিন্তু নড়তে পারবে না। তো উত্তপ্ত করতে থাকলে একটা সময় দেখবে বাস্ট হয়ে যাবে। কেন বাস্ট হয়ে গেল? কারণ ভেতরে এত প্রেশার হয়েছে, প্রেশার বাড়তে বাড়তে এত প্রেশার হয়েছে, এই প্রেশারটা এই সিলিন্ডার সহ্য করতে পারে না, তখন বাস্ট হয়ে গেছে। তা আমরা তো চাই ভাই প্রেশার না বাড়ুক, প্রেশার যেন কনস্ট্যান্ট থাকে, পি যেন কনস্ট্যান্ট থাকে। তাহলে অবশ্যই পিস্টনটা ফ্রিলি মুভ করতে হবে, পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। তাহলে পিস্টনটা ধরো উপরের দিকে উঠে গেল গ্যাসটাকে উত্তপ্ত করার কারণে, পিস্টনটা উপরের দিকে উঠে গেল ধরো গ্যাসটাকে উত্তপ্ত করার কারণে। ধরো পিস্টনটা এখানে চলে আসছে। তাহলে আগে গ্যাসের আয়তন ছিল এই রেখায়, তাহলে এই যে আয়তনটুকু, গ্যাসের এই যে আয়তনটুকু,
এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, এটা ছিল V0, এটা ছিল V0। এবার দেখো ভাই আয়তন এতটুকু বাড়লো, তাই না? উত্তপ্ত করার কারণে গ্যাসের আয়তন এতটুকু বাড়ছে। এই যে আয়তনটুকু বাড়ছে সেইটা হচ্ছে ডেল ভি, পরিবর্তনটা। তাহলে এখন টোটাল আয়তন হইল এইটুকু, যেটাকে আমরা বলবো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভি থেটা। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা উত্তপ্ত করে এখানে এই যে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসছি। তাহলে তাপমাত্রা পরিবর্তন করা হয়েছে, বাড়ানো হয়েছে কতটুকু? থেটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ছে। তাহলে সেমভাবে যদি উল্টাভাবে চিন্তা করি, তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমবে। এবার তাহলে চাপ কনস্ট্যান্ট, মোল সংখ্যা বা ভর কনস্ট্যান্ট, তাহলে তাপমাত্রার সাথে গ্যাসের আয়তনের সম্পর্ক কেমন? সমানুপাতিক। তো এই ব্যাপারটাকে এই যে ভি সমানুপাতিক থেটা, ঠিক আছে, এভাবে লেখা হয় নাই। বিজ্ঞানী চার্লস কি বলছে শোনো। বিজ্ঞানী চার্লস বলছে তুমি যদি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করো, তাহলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন আছে তার 1/273 অংশ বাড়বে নয়তো কমবে। তাপমাত্রা বাড়াইলে পরে বাড়বে, তাপমাত্রা কমাইলে পরে কমবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল V0, সেখান থেকে আমি থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি। আমার থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হবে না, আগে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই। প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আসে কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন V0। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন এটা হচ্ছে V0। এবার আমি প্রতি ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো। বিজ্ঞানী চার্লস বলতেছে যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস করে করে বাড়াও, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা আছে তারই 1/273 অংশ বাড়বে। বিজ্ঞানী চার্লসকে আমি জিজ্ঞেস করছি, ভাই চার্লস কতটুকু করে বাড়বে? সে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? V0। তাহলে তারই 1/273 অংশ এতটুকু করে বাড়বে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পাবে, আয়তনের বৃদ্ধি হবে V0 এর 1/273। দ্যাট মিনস V0/273, এর মানে তো গুণ। তাহলে এতটুকু করে বাড়বে, এটা প্রতি ডিগ্রির জন্য, মানে 1 ডিগ্রির জন্য। এখন আমি বাড়াইছি কত? আমি বাড়াইছি থেটা ডিগ্রি। 1 ডিগ্রির জন্য যদি এটা বাড়ে, তাহলে ভাই 2 ডিগ্রির জন্য বাড়বে 2 × V0/273, 3 ডিগ্রির জন্য বাড়বে 3 × V0/273। তাহলে থেটা ডিগ্রির জন্য কি হবে? থেটা × V0/273। তাহলে অতএব যদি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বাড়বে, আমরা কত বাড়াইছি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল V0, আমরা বাড়াইছি থেটা ডিগ্রি সেলসিয়াস। থেটা ডিগ্রি সেলসিয়াসে এতটুকু বাড়ছে। তো বিজ্ঞানী চার্লস বলতেছে থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, যেটুকু আয়তন বৃদ্ধি হবে সেই ডেল ভিটা হবে এই যে প্রতি ডিগ্রির জন্য এটা। তাহলে থেটা ডিগ্রির জন্য ঐকিক নিয়ম কত? তাহলে V0/273 ইন্টু হচ্ছে থেটা। এই কথা বুঝছো? তাহলে এতটুকু করে আয়তন বাড়বে। তাহলে এখন যদি আমি বলি তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা সেটা কত হবে? তাহলে সেটা হবে V0 প্লাস ডেল ভি। তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, থেটা ডিগ্রি সেলসিয়াসে আয়তন হবে পরিবর্তিত যে আয়তন, এটাকে আমরা ভি থেটা বললাম, সেটা হচ্ছে V0 প্লাস ডেল ভি। তাহলে V0 প্লাস ডেল ভি হচ্ছে V0 থেটা /273। তাহলে এখান থেকে V0টা কমন নিই, নিচে কত? 273, উপরে 273 প্লাস থেটা। ভাই এই থেটাটা কোন একক? তাপমাত্রার কোন একক থেটাটা? ডিগ্রি সেলসিয়াস একক। থেটাটা তাপমাত্রার কোন একক? ডিগ্রি সেলসিয়াস। এই যে ডিগ্রি সেলসিয়াস একক। তো ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যদি যোগ দেওয়া হয় কি হয়? কি হয়? কোন একক হয়? কেলভিন। তো কেলভিন স্কেলে তাপমাত্রাটাকে বড় হাতের টি দিয়ে লিখি আমরা। কেলভিন স্কেলে তাপমাত্রাটাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি, যে বড় হাতের টি। তাহলে 273 প্লাস থেটা হচ্ছে টি, ঠিক আছে? একটু সাইড নোট দিয়ে দিই। এই টিটা হচ্ছে 273 প্লাস থেটা। এই থেটার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস।
আর এই টি এর একক হচ্ছে কেলভিন, কেলভিন এককে। তাহলে টি উপরে টি, নিচে কত 273। দেখো ভাই এই ভি নট বাই 273 ইন্টু টি, তাহলে অতএব ভি থেটা ইকুয়াল টু এটা, অতএব ভি থেটা ইকুয়াল টু এইটা। তো এই লাইনটা একটু বেশ ভালো করে খেয়াল করো, দেখো ভি থেটা ভি নট বাই 273 ইন্টু হচ্ছে টি। ভি নট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন না। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির চাপে কোনো একটা নির্দিষ্ট গ্যাসের, ধরো এই পাত্রে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস আছে, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নির্দিষ্ট চাপে কিছু পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসের যে আয়তনটা ভি নট, এটা তো একটা কনস্ট্যান্ট মান। আমি যদি তাপমাত্রা বাড়াই আয়তন বাড়বে, তাপমাত্রা কমাইলে কমবে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তনটা ভি নট, এটা কি কনস্ট্যান্ট একটা মান না? তাকে আমি 273 দিয়ে ভাগ দিচ্ছি, আরে ভাই 273 তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট, ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে এটা তো আরও একটা ধ্রুবক। এটা কি? এটা তো আর একটা ধ্রুবক। ধ্রুবককে যদি ধ্রুবক দিয়ে ভাগ দেওয়া হয় তো আর একটা ধ্রুবক। তাহলে এবার আসো, ভি থেটা গ্যাসের আয়তন, এটা টি, টি হচ্ছে পরম তাপমাত্রার স্কেল, কেলভিন স্কেলটাকে বলা হয় পরম তাপমাত্রার স্কেল। তাহলে টি হচ্ছে পরম তাপমাত্রা, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা বলিও না আবার, এটা হচ্ছে পরম তাপমাত্রার স্কেল, সহজ কথা কেলভিন স্কেল আর কি, পরম তাপমাত্রা। আর এটা ভি কি? ভি হচ্ছে গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন। তাহলে এখান থেকে আমরা একটা চমৎকার জিনিস পাচ্ছি, যে কোনো একটা গ্যাসের আয়তন, সেই আয়তন হচ্ছে পরম তাপমাত্রার মানের সমানুপাতিক। তাহলে আয়তন ভি সমানুপাতিক কি? সমানুপাতিক টি, ভি সমানুপাতিক টি। হ্যাঁ তাই তো, গ্যাসের আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তো গ্যাসের আয়তন বাড়বে। তাহলে এই যে টিটা, এটা বড় হাতের টি, এটা কি বোঝাচ্ছে? কেলভিন স্কেলের টেম্পারেচারটা বোঝাচ্ছে। তাহলে দেখো এবার যারা বুঝো নাই তারা আরেকবার একটু খেয়াল করো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল ভি নট, তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ছে, কত বাড়াইছো? থেটা ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে কত ছিল আয়তন? ভি নট। থেটা ডিগ্রি সেলসিয়াসে আয়তন বাড়লো কতটুকু? ডেল ভি। কেন বাড়লো? তাপমাত্রা বাড়াইলে গ্যাসটা উত্তপ্ত হয়েছে, গ্যাসের অণুগুলার ছোটাছুটি বাড়ছে। তো প্রেশারটা কি কনস্ট্যান্ট রাখা আছে? ঠিক আছে, প্রেশার কিন্তু কনস্ট্যান্ট রাখা আছে। অনেকে হয়তো ভাই দেখেন পিস্টন উপরে উঠে গেছে, তাহলে তো প্রেশার, ভিতরে প্রেশার বাড়ছে। তাহলে তুমি বুঝো নাই। পিস্টন উপরে উঠে গেছে তাহলে ভেতরে প্রেশার বাড়ছে, তাহলে তুমি ব্যাপারটা বুঝো নাই, ভালো করে ফিল করো। পিস্টনটাকে বরঞ্চ আটকে রাখলেই নিচে প্রেশার, গ্যাসের ভেতরে প্রেশার বাড়তো। চিন্তা করো যে এটা হচ্ছে সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা হচ্ছে পিস্টন। এই পিস্টন, ধরো এই পিস্টনের উপরে, এই যে পিস্টনের উপরে তোমাকে আমি বসায় রাখলাম, তোমাকে এখানে বসায় রাখছি, ঠিক আছে, ধরো তুমি এখানে বসে আছো পিস্টনের উপরে, তাহলে তুমি একটা চাপ দিয়ে বসে আছো, এই যে ভেতরে গ্যাস আছে, তুমি একটা চাপ দিয়ে বসে আছো। এইবার চিন্তা করো, এইটাকে নিয়ে এবার তাপ দেওয়া হচ্ছে, তাপমাত্রা বাড়ানো হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে, তাপমাত্রা বাড়ানো হচ্ছে, তাপমাত্রা বাড়ানো হচ্ছে। এবার তুমি এমনভাবে চাপ দিয়ে বসে আছো যে পিস্টনকে আমি সরতে দিব না। তো পিস্টনকে সরতে দিবা না, চাপ দিয়ে বসে আছো, পিস্টনকে এখানে একেবারে ফিক্সড করে লাগায় রাখছো, পিস্টনকে উঠতে দিবা না। তাহলে কি হবে? কি হবে? উত্তপ্ত করবা, গ্যাস গরম হবে, ভেতরে গ্যাস উত্তপ্ত হবে, বেশি ছোটাছুটি করবে, উত্তপ্ত হতে 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 এক সময় দেখবা সাই করে তুমি উড়ে চলে গেছো। ঠিক আছে, সাই করে উড়ে চলে গেছো। কেন উড়ে চলে গেলা? তুমি তো ভাবছিলে ভাই আমি পিস্টনকে দেখেন চাপ দিয়ে ধরে রাখছি, চাপ দিয়ে ধরে রাখছি, পিস্টনকে ধরে রাখছি, প্রেশার কনস্ট্যান্ট। না রে ভাই, ভেতরে যখন তাপ দেওয়া হবে ভেতরে প্রেশার বাড়তেছে 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 বাড়তেছে, বাড়তে বাড়তে এক সময় বাস্ট হয়ে যাবে দেখবা, যদি তুমি পিস্টনটাকে ফিক্সড করে ধরে রাখো। এই যে বাস্ট হয়ে গেছে, তুমি উড়ে চলে গেছো। তাহলে ভেতরে যখনই তাপমাত্রা বাড়াইলে, যখন উত্তপ্ত হলে ভেতরে যখনই প্রেশার বাড়বে, ঠিক আছে, তাহলে ভেতরে প্রেশারটা বাড়তে দেওয়া যাবে না। তাহলে কি করলে প্রেশারটা আগের মতো চলে আসবে, মিনিমাইজ করা যাবে? বলো তো, বলো কি করলে প্রেশারটা কনস্ট্যান্ট থাকবে? প্রেশারটাকে বাড়তে, ভেতরে যখনই প্রেশার বেড়ে গেছে, যখনই ভেতরে প্রেশার বেড়ে গেছে, তখনই পিস্টনকে উপরের দিকে উঠে দিবা। পিস্টনটা উপরের দিকে উঠে যাবে, ফ্রিলি মুভ করবে। ওটা ফ্রিলি মুভ করলে পরেই ভেতরে আয়তনটা বেড়ে গেল, আয়তনটা বেড়ে প্রেশারটা আবার আগের জায়গায় চলে আসলো, মিনিমাইজ হয়ে গেল।
যখনই ভেতরে একটু উত্তপ্ত হওয়া শুরু করবে, প্রেশার বাড়া শুরু করবে, তুমি পিস্টন একটু উপরে উঠাই দিবা। উপরে উঠাই দিলেই পরে প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা যাবে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আয়তন বাড়বে, আয়তনটা বাড়বে, তাহলে টেম্পারেচার বাড়বে, আয়তন বাড়বে। আমরা কি কনস্ট্যান্ট রাখছি? পিটাকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে পি কনস্ট্যান্ট রাখবো, পি কনস্ট্যান্ট থাকবে। তাহলে পি কনস্ট্যান্ট থাকবে, এর জন্য অবশ্যই আয়তনের পরিবর্তন হতে হবে, আয়তন বাড়তে হবে। তাহলে ভি এর পরিবর্তন হতে হবে, ভি এর পরিবর্তন হতে হবে। তাহলে যারা ব্যাপারটা এভাবে ভাবো যে ভাই দেখেন পিস্টন উপরে উঠে গেছে নিচে, তাহলে অবশ্যই গ্যাসের প্রেশার চেঞ্জ হয়ে গেছে। ভাই পিস্টন উপরে উঠছে বলেই, পিস্টনটা ফ্রিলি মুভ করছে বলেই প্রেশার কনস্ট্যান্ট আছে। মুভ করতে না পারলে প্রেশারটা বাড়তো, এটাই মাথায় রাখতে হবে। বোঝা গেছে? তাহলে আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাপমাত্রা বাড়াইলাম, আয়তন বাড়লো। আয়তন বেড়ে কত হলো? ভি থেটা হলো টোটাল আয়তন। তাহলে এটা আগের আয়তনের সাথে ডেল ভি যোগ হবে। এবার বিজ্ঞানী চার্লসকে জিজ্ঞেস করা হয়েছে যে বিজ্ঞানী চার্লস, তাপমাত্রা বাড়াইলে স্থির চাপে গ্যাসের আয়তনটা কিভাবে বাড়বে? তো তখন চার্লস তার এক্সপেরিমেন্ট করে টোরে হিসাব নিকাশ করে সে আমাদের একটা সূত্র দিয়ে বলছে যে তুমি যদি তাপমাত্রা বাড়াও, গ্যাসের আয়তন স্থির চাপে যদি তাপমাত্রাটা বাড়াও, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের যা আয়তন আছে, প্রতি ডিগ্রি বৃদ্ধি করলে ওই আয়তনেরই অর্থাৎ ভি নটেরই 1/273 করে করে বাড়বে প্রত্যেক ডিগ্রির জন্য। প্রত্যেক ডিগ্রির জন্য ভি নটের যে আয়তন তারই 273 ভাগের 1 ভাগ করে করে বাড়বে। অর্থাৎ এই আয়তনটাকে 273 ভাগ করবা, করে 1 ভাগ করে করে প্রত্যেক ডিগ্রির জন্য 1 ভাগ করে করে বাড়বে। ঠিক আছে? তাহলে আমি যদি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াই, তাহলে ভি নট বাই 273 এতটুকু বাড়বে। যদি 2 ডিগ্রি, তাহলে ভি নট বাই 273 গুণ 2 এতটুকু বাড়বে। এখন যদি থেটা ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে থেটা গুণ এইটুকু বাড়বে। তা আগের মানের সাথে যোগ দিয়ে দিলাম। তাহলে এখন আমি হিসাব করলাম এই 273 লসাগু নিয়ে ভি নট আর মানে সরি 1 প্লাস হচ্ছে থেটা, তো ভি নটটা কমন নিয়ে নিলাম। তো 273 প্লাস থেটা কত? টি, পরম তাপমাত্রা। কারণ আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ দিলে পরম তাপমাত্রার স্কেল অর্থাৎ কেলভিন স্কেল হয়। তো আমরা দেখলাম যে ও আচ্ছা তাই তো, তাহলে তো গ্যাসের আয়তন ভি সেটা তার পরম তাপমাত্রার মানের সমানুপাতিক। এইবার আমরা চার্লসের সূত্রের বিবৃতিটা লিখতে চাই। তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা বলো তো তাহলে কি হবে? চার্লসের সূত্রের বিবৃতিটা মুখস্থ করা যাবে না, বইতে দেখবে এই বিশাল একটা বিবৃতি আছে, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে বলতে হবে। তাহলে কি বলবো? প্রথমে শর্ত বলবো। শর্ত হচ্ছে এই যে নির্দিষ্ট পরিমাণ গ্যাস হতে হবে এবং চাপটাকে স্থির থাকতে হবে। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বা হ্রাস করলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন তারই 1/273 অংশ যথাক্রমে বাড়বে অথবা কমবে। মানে তাপমাত্রা বাড়াইলে বাড়বে আর তাপমাত্রা কমাইলে কমবে। তো এই ব্যাপারটাই আমাদের লিখতে হবে। 1/273 করে বাড়বে কেন? এইটাই তো চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস সে এক্সপেরিমেন্ট করছে, এক্সপেরিমেন্ট করে, ঠিক আছে, তথ্য উপাত্ত নিয়ে এক্সপেরিমেন্ট করে সে তখন আমাদের সূত্র দিছে এবং আমরা মিলাই দেখতেছি ও আচ্ছা তাই তো, এটাই তো হয়। 1/273 কেন? 1/274 না কেন? এটা তো এক্সপেরিমেন্ট করে বিজ্ঞানী চার্লস বের করছে, এই কারণেই তো এটা চার্লসের সূত্র আর কি। ঠিক আছে? এবং আমরা তারপরে চার্লসের সূত্র মিলাই দেখলাম যে না, চার্লস ঠিকই বলছে। ধরো আমরা যদি এখন ল্যাবে যাই, ল্যাবে গিয়ে যদি এক্সপেরিমেন্ট করে দেখি, তখন দেখবো না, চার্লস তো ঠিকই বলছে। তাহলে এবার আসো আমরা বিবৃতিটা দেখি, বিবৃতিটা লিখে ফেলি। তাহলে চার্লসের সূত্রের বিবৃতি। চার্লসের সূত্রের বিবৃতি। তাহলে বিবৃতিটা কি হবে? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের
1/173 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, কারণ বৃদ্ধির জন্য বৃদ্ধি পাবে, হ্রাসের জন্য হ্রাস পাবে। তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন আর কি, সেই আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। মুখস্থ করবা নাকি এগুলা? এগুলা কি মুখস্থ করবা? বলো। হ্রাস পাবে। খবরদার, এগুলা কিন্তু মুখস্থ করা যাবে না, বোঝার জিনিস মুখস্থ করা যাবে না। এগুলো যদি কেউ মুখস্থ করে সে কিন্তু ব ল দ, ঠিক আছে? তো ব ল দ হওয়া যাবে না। আমরা ঘটনা দেখলাম, এবার ঘটনাটা বলবো যে আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তন ছিল, প্রত্যেক ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনেরই 1/273 অংশ। তাপমাত্রা বাড়াইলে বাড়বে, কমাইলে কমবে। শর্ত হচ্ছে, প্রথমে শর্ত লিখে নিব, শর্ত হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভর হইতে হবে, গ্যাসের নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে, এটাই। ঠিক আছে, তাহলে বোঝা গেছে? ভিজি লেখা যাবে কিনা? হ্যাঁ লেখা যাবে, গ্যাসের আয়তন লেখো, সমস্যা কি? ঠিক আছে, তাহলে আমরা পাইলাম যে ভি থেটা এটা ইকুয়াল টু ভি নট প্লাস থেটার জন্য এই যে ভি নট থেটা বাই 273, এই যে এটা আমরা কিন্তু হিসাব নিকাশ করে পাইছিলাম। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাইছিলাম যে ভি সমানুপাতিক টি। দেখো এবার এই ভি সমানুপাতিক টি, এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি। আমরা চার্লসের সূত্র থেকে এটা পাইছি ভাই, চার্লসের সূত্র কিন্তু এটা, ঠিক আছে? তোমার মনে করো যে ইচ্ছা মতো কথা চার্লসের সূত্র বলে চালাই দেওয়া যাবে না। চার্লসের সূত্র থেকে আমরা এটা পাই। এবার এটাকে আমরা একটা কথা বলতে পারি। দেখো এই লাইনটা থেকে আমরা একটা কথা বলতে পারি। কথাটা কি? কথাটা হচ্ছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি এর পরম তাপমাত্রা কি? টি। পরম তাপমাত্রার সমানুপাতিক, তাই না? কোনো একটা গ্যাসের আয়তন স্থির চাপে তার পরম তাপমাত্রা টি এর মানের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। তো এখান থেকে দেখো যেহেতু ভি সমানুপাতিক টি, তাহলে ভি সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে ধ্রুবক দিলাম টি, তাহলে অতএব দেখো ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট। যেমন বয়েলের সূত্রে পি অন ভি অন, পি টু ভি টু, পি থ্রি ভি থ্রি, অর্থাৎ পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট। তাহলে যে কোনো গ্যাসের আয়তন এবং তার পরম তাপমাত্রার অনুপাতটা, ভি বাই টি এর রেশিওটা স্থির চাপে সর্বদাই কনস্ট্যান্ট থাকবে। তাহলে ভি বাই টি কনস্ট্যান্ট হবে। তাহলে অতএব আমরা একটা লিখতে পারি এখানে ভি অন বাই টি অন, ভি টু বাই টি টু, ডট 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 ভি থ্রি বাই টি থ্রি, এই যে এটা ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট কে। ঠিক আছে, ম্যাথ করার জন্য আমাদের লাগবে এই সূত্রটা, বিশেষ করে লাগবে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু। ছোটো ছোটো এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে যে গ্যাসের আয়তন ভি ওয়ান ছিল ভি, তো তাপমাত্রা পরিবর্তন করার কারণে গ্যাসের আয়তন হলো 2V, তাহলে আদি তাপমাত্রা এত হলে চূড়ান্ত তাপমাত্রা কত? ঠিক আছে, ভি যদি 2V হয় তাহলে আদি তাপমাত্রা একটা দিয়ে দিবে, দিয়ে বলবে চূড়ান্ত তাপমাত্রা কত, অথবা তাপমাত্রা পরিবর্তন উল্লেখ করে বলবে আয়তন কত গুণ হলো। তো এগুলো আমরা পারবো। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রের বিবৃতিটা গেল, বুঝলা? এইবার আসো আমরা চার্লসের সূত্রের একটু গ্রাফ আঁকতে চাই। ঠিক আছে, চার্লসের সূত্রের আমরা একটু গ্রাফ আঁকবো। চার্লসের সূত্রের গ্রাফ, চার্লসের সূত্রের গ্রাফ। দেখো আমরা ওয়াই অক্ষে নিলাম আয়তন ভি, এক্স অক্ষে নিলাম তাপমাত্রা। ভালো করে বুঝতে হবে, তাপমাত্রাটা নিলাম ডিগ্রি সেলসিয়াস স্কেলে। ঠিক আছে, এটা কিন্তু থেটা ডিগ্রি সেলসিয়াস এক্স অক্ষে। তাহলে ভাই এইটা আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস,
তাহলে এদিকে এটা -100°C এরকম হবে। তাহলে এটা ধরো 0°C। বলো তো 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? 0। 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন 0। নো 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 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন কত? V0, একটা নির্দিষ্ট আয়তন আছে না? তাহলে 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V0। তাহলে 0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন এটা, ধরো এটা, এই যেটা হচ্ছে V0। এবার তাপমাত্রা বাড়াইতে থাকলে গ্যাসের আয়তন বাড়বে, তাপমাত্রা বাড়াইতে থাকলে গ্যাসের আয়তন এই যে বাড়বে। ধরো কোনো একটা তাপমাত্রা, এই যে θ°C তাপমাত্রা, তখন গ্যাসের আয়তন হলো এইটা, এই যে এটা, এই যে এটা হচ্ছে সেই V θ। দেখো এই V θ কি ছিল? V0 + ΔV না? কোনটুকু ΔV দেখো, এই যে এইটুকু হচ্ছে আমাদের V0, এই যে এইটুকু V0। তাহলে এখান থেকে এইটুকু, এইটাই কিন্তু আমাদের পরিবর্তন, এটাই কিন্তু আমাদের ΔV। ওই যে আমরা একটু আগে হিসাব করলাম, তাহলে এটাই পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের ΔV। এই যে এইটুকু, এটা হচ্ছে ΔV। আচ্ছা, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়লো, তাহলে তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমবে। তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমবে, এই যে তাপমাত্রা কমাইতে থাকলে গ্যাসের আয়তন কমবে। তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়বে, তাহলে তাপমাত্রা কমাইলে কি হবে? তাপমাত্রা কমাইলে গ্যাসের আয়তন কমবে। এই যে কমালাম, গ্যাসের আয়তন কমবে। একটা সময় গিয়ে দেখো মজার কাহিনী এখানে, তাপমাত্রা কমাচ্ছি গ্যাসের আয়তন কমছে, তাপমাত্রা কমাচ্ছি গ্যাসের আয়তন কমছে, তাপমাত্রা কমাচ্ছি গ্যাসের আয়তন কমছে। তাহলে তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমবে, কমাইতে কমাইতে একটা সময় গিয়ে এই যে এই পয়েন্টে গিয়ে দেখো গ্যাসের আয়তন V0, গ্যাসের আয়তন V0 হয়ে গেছে, তাই না? ওয়াই অক্ষে আমরা আয়তন নিয়েছিলাম না, ওয়াই অক্ষে আয়তন, তো এই পয়েন্টে গ্যাসের আয়তন কত? V কত? 0 হয়ে গেছে। ওকে, তাহলে এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা কত কত তাপমাত্রা গ্যাসের আয়তন 0 হবে। তারপরে আবার দেখো, খেয়াল করো, আরও যদি নিচের দিকে নামা যায়, তাপমাত্রা যদি 0°C থেকে দেখো হ্রাস করতেছি, এদিকে কিন্তু নেগেটিভ তাপমাত্রা। তো নেগেটিভ তাপমাত্রা করতে করতে তাপমাত্রা কমাইতে কমাইতে এই অবস্থায় আসলে দেখো, যখন এই পয়েন্টে আসলাম, তাপমাত্রা যখন এইখানে, তখন দেখো গ্যাসের আয়তনটা নেগেটিভ। এই যে তখন গ্যাসের আয়তন এইটুকু, তো এইটুকু কোন দিকে? নিচের দিকে। তো গ্যাসের আয়তনটা কি? এটা নেগেটিভ আয়তন। তাহলে এখানে গ্যাসের আয়তন V নেগেটিভ, গ্যাসের আয়তন V হচ্ছে নেগেটিভ। কত তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হবে? আচ্ছা আমরা দেখি তো সূত্র, V θ এটা ইকুয়াল টু V0 1 প্লাস θ/273। ঠিক আছে, তাই না? এটাই তো ছিল সূত্র। দেখো এই যে V0 কমন না, 1 প্লাস θ/273। তাহলে 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 1 প্লাস θ/273, তাহলে আমরা আয়তন 0, এই যে আয়তন 0 কত তাপমাত্রায় দেখো তো, এই যে এখানে দেখলেই বোঝা যায়, নিচে 273, উপরে 273 প্লাস θ, 273 প্লাস θ। থেটার মান যদি আমরা -273°C বসাই, দেখি তো কি হয়। থেটার মান V0 273 -273 ডিভাইডেড বাই 273। আরে গ্যাসের আয়তন তো 0 হয়ে গেল, এই যে 0। তাহলে এই তাপমাত্রার হদিস পেয়ে গেছি যে এই পয়েন্টে টেম্পারেচারটা হচ্ছে -273°C। বুঝলা? এর যদি নিচে নামি, এর যদি নিচে যাই, এর যদি আরও নিচে যাই, যদি এই পয়েন্টে ধরো -275 বা 276 বা 200, ধরো 80, 290 এরকম যদি হয়, তাহলে কি হয়? তোমার আমি খালি θ ইকুয়াল টু -274ই দেখাই, -274°C। তাহলে তো ভাই V θ তখন V -274°C, এটা সমান সমান V0। দেখো V0 273 -274 ডিভাইডেড বাই 273। ঠিক আছে, তাহলে 273 -274 -1, উপরে -273 নিচে। তো এটা মানটা কি আসলো? এই মানটা কি আসলো? মাইনাস মান আসলো না? কিছু একটা মাইনাস মানই তো আসলো। তাহলে আয়তনটা কেমন? নেগেটিভ আয়তন। এই যে আয়তনটা নেগেটিভ। তাহলে এই যে তাপমাত্রাটা, অর্থাৎ -273-এর নিচে যে কোনো তাপমাত্রা, 274 -274 -275 -276 -277, যে তাপমাত্রাই হোক, গ্যাসের আয়তন কি হচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে ভাই। গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না, গ্যাসের আয়তন 0 হতে পারে না। চিন্তা করো তো, একটা সিলিন্ডারে গ্যাস আছে, সে গ্যাসের আয়তন 0,
গ্যাসের আয়তন ঋণাত্মক, এটা সম্ভব? গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না। তো ভাই এই যে হিসাব করে যে আমরা ঋণাত্মক পাচ্ছি, তাহলে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আমরা যে এই তাপমাত্রায় গ্যাসের আয়তন যে আমরা নেগেটিভ পাচ্ছি, এটার ঘটনাটা কি আসলে? ঘটনা হচ্ছে এই তাপমাত্রাটাই এক্সিস্ট করে না, এই তাপমাত্রাটাই না হইতে পারে না। যেমন তাপমাত্রা মাইনাস হতে পারে, ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মাইনাসে যাইতে পারে। তো মাইনাস তাপমাত্রা নিচে নামতে 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 কত পর্যন্ত যাইতে পারে? সর্বোচ্চ কত কম তাপমাত্রা হইতে পারে? সর্বোচ্চ কত মাইনাস তাপমাত্রা হইতে পারে? তো বলা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস এই পর্যন্তই মোটামুটি যাওয়া সম্ভব থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি -273-এ পৌঁছানো যাবে না। থিওরিটিক্যালি -273 পর্যন্ত আমি যাইতে পারি, এর নিচে তো সম্ভবই না, গ্যাসের আয়তন ঋণাত্মক হইতে পারেই না। তো এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, বুঝছো? এই তাপমাত্রাটার নামই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা সর্বনিম্ন কল্পনাযোগ্য তাপমাত্রা। এর চেয়ে নিচে তাপমাত্রা হইতে পারে না, কারণ এর চেয়ে নিচে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়ে যায়, যেটা সম্ভব নয়। তো এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ডিগ্রি সেলসিয়াস স্কেলে এটা -273 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে কত? কেলভিন স্কেলে 0 কেলভিন। 0 কেলভিন, ওকে ভাবিও না, 0 কেলভিন। হ্যাঁ, এটা হচ্ছে কেলভিন স্কেলে। তাহলে দেখো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা মাইনাসে থাকতে পারে, ঠিক আছে? ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা মাইনাসে থাকতে পারে, কিন্তু কেলভিন স্কেলে তাপমাত্রা মাইনাস হইতে পারে না, কারণ কেলভিন স্কেলে এটারই ধরা হচ্ছে মূলবিন্দু 0। বুঝলা? মানে ব্যাপারটা একটু এভাবে চিন্তা করো, তুমি একটু বিজ্ঞানী হয়ে চিন্তা করো। ধরো নিজে তুমি একজন বিজ্ঞানী, তুমি একজন মনে করো যে ওই তাপমাত্রার বিভিন্ন স্কেলের আবিষ্কারক, তাহলে তুমি দেখবা যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা মাইনাসে যাইতে পারে। তো তুমি চিন্তা করতেছো, আচ্ছা আমরা শুরুই করব হচ্ছে 0 থেকে। যেমন আয়তন 0-র নিচে যাইতে পারে না। কোনো গ্যাসের আয়তন শুনছো -2 মিটার কিউব? শুনছো জীবনে? কোনো গ্যাসের চাপ শুনছো যে -2 প্যাসকেল? শুনছো না? তাহলে চাপ আর আয়তন এগুলো শূন্য হতে পারে না। তাহলে এগুলার চাপ আর আয়তনের শুরু কত থেকে? ধরো শুরু কত থেকে? 0 থেকে শুরু হতে পারে, মানে মাইনাস হইতে পারে না, ঠিক আছে? তাপমাত্রা, তো তুমি চাইতেছো তাপমাত্রাটা এটাও যেন 0 থেকেই শুরু হয়। তো তুমি তখন কি করছো যে আমি তাহলে কি করব, তাপমাত্রার সর্বনিম্ন মানটাকে 0 ধরে একটা নতুন স্কেল বানাই ফেলবো। সর্বনিম্ন মানটাকে 0 ধরবা, 0 ধরে নতুন একটা স্কেল। সর্বনিম্ন মান এটা, এর চেয়ে নিচে হইতে পারে না। ডিগ্রি সেলসিয়াস স্কেলে সর্বনিম্ন মান এটা, এর চেয়ে নিচে হইতে পারে না। তাহলে এটারই আমরা 0 ধরবো, 0 ধরে নতুন একটা স্কেল বানাই ফেলবো। 0 ধরে বিজ্ঞানী কেলভিন সে নতুন একটা স্কেল বানাই ফেলছে, যে এইটারে 0 ধরে নতুন একটা স্কেল। ওই স্কেলটার নামই হচ্ছে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রার স্কেল। বুঝছো? ঠিক আছে? এই যে সর্বনিম্ন তাপমাত্রা, এটারই 0 ধরে শুরু করো, আর একটা স্কেল বানাও। তাহলে এটারে 0 ধরে নতুন একটা স্কেল, তো এটার নামই হচ্ছে কেলভিন স্কেল। এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার? তাহলে আমরা গ্রাফ বুঝে গেলাম, পরম শূন্য তাপমাত্রা বুঝে গেলাম। আচ্ছা তাহলে আমি যদি গ্রাফটাকে কেলভিন স্কেলে আঁকতে চাই, দেখো ডিগ্রি সেলসিয়াস স্কেলে গ্রাফটা ছিল এরকম। ডিগ্রি সেলসিয়াস আয়তন ভি, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে V0। তাপমাত্রা কমাইতে থাকলে আয়তন কমে, তাহলে এই পয়েন্টে এসে এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার আমরা কি করবো জানো? এইদিকে তাকাও, এই যে হাইলাইটার পেনের দিকে তাকাও, এটারেই আমরা ধরবো 0 মূলবিন্দু। যেমন ডিগ্রি সেলসিয়াস স্কেলের মূলবিন্দু এটা 0 ডিগ্রি, তা আমরা ধরবো না এটাই 0 কেলভিন। এই যে 0 কেলভিন ধরে এই যে নতুন একটা স্কেল বানাই ফেলবো, এই যে। তাহলে শুরু হবে এখান থেকে। তাহলে ডিগ্রি সেলসিয়াস আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াসের গ্রাফ এটা। তাহলে আয়তন বলাম পরম তাপমাত্রার স্কেল, অর্থাৎ কেলভিন স্কেলের গ্রাফটা কেমন হবে? এই যে টি পরম তাপমাত্রার স্কেল, এটা আয়তন ভি। তাহলে শুরু কত থেকে? 0 থেকে, এটাই তো মূলবিন্দু 0। তো এটা 0 কি, এর এককটা কি? কেলভিন। এই যে 0 কেলভিন, 0 কেলভিন, 0 থেকে শুরু। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই মূলবিন্দু। এই যে এটাকে মূলবিন্দু ধরে এই দেখো স্কেল, এটাকে 0 কেলভিন ধরে স্কেল। তাহলে এইবার এরকম একটা রেখা পাওয়া যাবে, এবার এরকম একটা রেখা পাওয়া যাবে। দেখো এর নিচে আসতে পারে না, এর নিচে আর সম্ভব না, শুরুই এখান থেকে 0 থেকেই শুরু, 0-র নিচে আর সম্ভব না। তো এই হচ্ছে আমাদের গ্রাফ, মূলবিন্দুগামী একটা সরল রেখা হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা যে হবে এটা আমরা এখানেই বুঝে গেছিলাম। দেখো ভি ইকুয়াল টু এই যে ভি থেটা ইকুয়াল টু এই যে V0/273 ছিল না, ইন্টু টি। দেখো দেখো দেখো, খাতা উল্টাও, দেখো পাবা। তো V0/273 কনস্ট্যান্ট, এটা হচ্ছে ওয়াই অক্ষে নেওয়া হয়েছে, এই দেখো আয়তন নেওয়া হয়েছে ওয়াই অক্ষে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম, এই যে টি হচ্ছে এক্স অক্ষে। তো মূলবিন্দুগামী সরল রেখাই তো হবে, তাই হয়েছে।
এখানে এরকম হলো কেন? এখানে তো এরকমই হবে। কেমনে বুঝলাম? এই যে দেখো ভি থেটা, ভি থেটা, এই ভি থেটা ইকুয়াল টু ভি নট, ভি নট, ভি নট 1 প্লাস থেটা বাই 273 ছিল তো এরকম। তো একবারে ভি নট, ভি নট, ভি নট বাই 273 এই যে ইন্টু থেটা। এই থেটাটা নেওয়া হচ্ছে এক্স অক্ষে, ঠিক আছে? তাহলে আমরা একটু সাজাই। তাহলে ভি থেটা, ভি নট বাই 273, ভি নট বাই 273 থেটা প্লাস হচ্ছে ভি নট। দেখো ভি থেটা নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে ভি থেটা, এই যে ভি মানে তো ভি থেটা ইকুয়াল টু এম এক্স, এক্স নেওয়া হচ্ছে এই যে এক্স অক্ষে নেওয়া হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? থেটা ডিগ্রি সেলসিয়াস, থেটা ডিগ্রি সেলসিয়াস। তারপরে প্লাস এই যে এটা হচ্ছে সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম হচ্ছে স্লোপ, এম হচ্ছে ঢাল, এই যে এই রেখাটার ঢাল। যদি অনেক সময় এমসিকিউতে আসে, ধরো এই গ্রাফিকে দিয়ে বলবে এই রেখার ঢাল কত, তো এই রেখার ঢাল হচ্ছে ভি নট বাই 273, ভি নট বাই 273 হচ্ছে এই রেখার ঢাল। ঢালটা কি পজিটিভ না? এই দেখো পজিটিভ, ঊর্ধ্বগামী, তাই হয়েছে ঊর্ধ্বগামী। ইন্টারসেপ্ট অর্থাৎ ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ প্লাস ভি নট, ওয়াই অক্ষ থেকে ছেদকৃত অংশ, এই যে ছেদকৃত অংশ কি, এই যে প্লাস ভি নট। কি কথা বোঝা গেছে? তাহলে গ্রাফ কেমন হবে বোঝা গেল? ওকে, তাহলে গ্রাফ ডান। তাহলে এবার আসো আমরা একটু পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞাটা লিখি। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা, যে থেটা যখন -273 ডিগ্রি সেলসিয়াস, তখন ভি -273 ডিগ্রি সেলসিয়াস, ভি নট 1 -273 ডিভাইডেড বাই 273। তো 273 বাই 273 1, 1 - 1 0, তাহলে আয়তন 0। থেটা যখন -274 ডিগ্রি সেলসিয়াস, তখন ভি 274 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ ভি নট 1 মাইনাস উপরে 274 ডিভাইডেড বাই 273। 274 একের চেয়ে 274 273-এর চেয়ে বেশি, তাহলে এই ভাগফলটা হবে একের চেয়ে বেশি। এক থেকে একের চেয়ে বেশি বিয়োগ করলে নেগেটিভ হয়, তাহলে এই যে আয়তনটা নেগেটিভ। তো আয়তন তো নেগেটিভ হতে পারে না, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা এই পর্যন্ত হইতে পারে, ঠিক আছে? থিওরিটিক্যালি এই পর্যন্ত হইতে পারে। তাহলে তখন এই তাপমাত্রাটা কি বলা হচ্ছে? পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমরা সংজ্ঞা যদি লিখি, যে তাপমাত্রায়, যে তাপমাত্রায় আচ্ছা একটু সুন্দর করে লিখি, সর্বনিম্ন যে তাপমাত্রায়, সরি বয়স বেড়ে গেছে, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে মানে ওই যে থিওরিটিক্যালি নট প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি তুমি গ্যাসের আয়তন 0 বানানো, এটা অত -273 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় চলে যাও, এটা অসম্ভব ব্যাপার প্রায়। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে দ্যাট মিনস থিওরিটিক্যালি শূন্য হয় এবং যে তাপমাত্রার নিচে, এবং যে তাপমাত্রার নিচে গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, সর্বনিম্ন কল্পনাযোগ্য সর্বনিম্ন সেই তাপমাত্রাকে কল্পনাযোগ্য সর্বনিম্ন সেই তাপমাত্রাকে, এর নিচে আর হইতে পারে না, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে, পরম শূন্য তাপমাত্রা বলে। বোঝা গেল? সেই তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলে। তাহলে এটাই পরম শূন্য তাপমাত্রা, যেটা ডিগ্রি সেলসিয়াস স্কেলে -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 273 কেলভিন, নাকি না 0 কেলভিন, ঠিক আছে? ভাই আর একবার মাইক দিব কিন্তু, এমডি জুবায়ের ঘুমাই ক্লাস করতেছে। এতক্ষণ কি বুঝালাম?
এই যে -273°C তাপমাত্রায় গ্যাসের আয়তন 0, এর নিচে আর হইতে পারে? কেন পারে না? কেন? কারণ গ্যাসের আয়তন ঋণাত্মক হয়। তাহলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন ঋণাত্মক হয়, অর্থাৎ যার নিচে আর তাপমাত্রা থাকা সম্ভব না, কল্পনাযোগ্য সর্বনিম্ন সেই তাপমাত্রাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এর নিচে তাপমাত্রা থাকতে পারে না। গ্রাফিকে সুন্দর করে বুঝাই দিলাম না? বুঝতে পেরেছ? গুড। তোলো তোলো তোলো, দ্রুত তোলো। ধরো একটু পানি খেয়ে নি। ওকে, ডান। এবার আসো একটা জিনিস, সেটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। গ্যাসের আয়তন প্রসারণ সহগ। প্রসারণ সহগ, দেখো গ্যাসের আয়তন প্রসারণ সহগ যেমন তোমাদের পড়ে আসার কথা 9, 10-এ। ধরো একটা ধাতব পাত, একটা ধাতব দণ্ড, এটা হচ্ছে একটা ধাতব দণ্ড। শোনো, এটারে যদি উত্তপ্ত করা হয়, যদি তাপমাত্রা বাড়ানো হয়, তাহলে কিন্তু এর দৈর্ঘ্য বাড়বে। এর দৈর্ঘ্য বাড়বে। যেমন একটা 2 মার্কের প্রশ্ন আসতো যে রেল লাইনের পাতের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন? কারণ ট্রেন যখন যাবে, রেলগাড়ি যখন লাইনের উপর দিয়ে যাবে, তখন চাকার সাথে লাইনের মানে ঘর্ষণে তাপ উৎপন্ন হয়। সেই তাপে রেল লাইনের পাত উত্তপ্ত হয়ে তাপমাত্রা বেড়ে প্রসারিত হয়। যদি রেল লাইনের পাতের মাঝখানে মাঝখানে ফাঁকা রাখা না হয়, তাহলে কি হইতো? ওই পাত প্রসারিত হয়ে পাতের দৈর্ঘ্য বেড়ে যাইতো, রেল লাইনের পাতের দৈর্ঘ্য বেড়ে যাইতো, বেড়ে গিয়ে ওই পাত বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটাইতো। এই কারণে দেখবা রেল লাইনের পাতের মাঝখানে মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটু একটু করে ফাঁকা রাখা হয়, যাতে যদিও যখন এই লাইনের উপর দিয়ে রেলগাড়ি যায়, তখন মানে ঘর্ষণে তাপ উৎপন্ন হয়ে যদিও দৈর্ঘ্য বাড়ে, তাহলে দৈর্ঘ্যটা যেন ওই জায়গায় এসে মিনিমাইজ হয়ে আলটিমেটলি যেন দুর্ঘটনা না ঘটে। তাহলে এরকম। তারপর আরও একটা প্রশ্ন আসতো যে ঘোড়ার গাড়ির চাকায় যখন এই যে লোহার বের পরানো হয়, ধরো এটা হচ্ছে কাঠের চাকা, ঠিক আছে, এটা হচ্ছে ধরো কাঠের চাকা এরকম। এবার এর উপর দিয়ে লোহার জন্য এই যে বের পরানো হয় একটা, এটা পরানোর সময় উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করার পরে ধরো উত্তপ্ত করলে কি হয়, মানে এই যে লোহার যে বেরটা, এই লোহার বেরটা একই মাপে করা হয় বা একটু ছোট মাপে করা হয়। ছোট মাপে করার পরে বা একই মাপে করার পরে এটা তো এর মধ্যে, এই কাঠের এই বেরের মধ্যে ঢুকানোটা তো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো কি করা হয়? তখন এটারে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হয়? উত্তপ্ত করলে প্রসারিত হয়, এর পরিধিটা বাড়ে। তখন খুব ইজিলি এর মধ্যে এটা ঢুকায় দেওয়া যায়। এই যে ইজিলি এর মধ্যে ঢুকায় দেওয়া যায়। এবার কি হয়? এবার ঠান্ডা করা হয়। আস্তে আস্তে ঠান্ডা করলে কি হবে? এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসবে। সংকুচিত হয়ে আসে খুব জোরে সোরে এটাকে আঁকড়ে ধরে, খুব জোরে সোরে এটাকে আঁকড়ে ধরে। সংকুচিত হয়ে গেলে সে আগের অবস্থায় ফিরে আসে এবং তখন এটার সাথে খুব টাইটভাবে লেগে যায়। কথা বুঝছো?
তাহলে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের মান হচ্ছে এল নট, আদি দৈর্ঘ্য। এখন তাপমাত্রা বাড়ালাম, ধরো আমি থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম। তো থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে জানো? এর যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্য একটু বাড়বে, খুবই হয়তো সামান্য বাড়বে, কিন্তু তারপরে একটু দৈর্ঘ্য বাড়বে। এই যে দৈর্ঘ্যটা বাড়লো না, বাড়বে কিন্তু এই পাশ থেকেও বাড়তে পারে, এই পাশ থেকেও, মানে দুই পাশ থেকে বাড়বে, আমি এক পাশে দেখাইছি। এই যে দৈর্ঘ্যটা বাড়লো এটাই হচ্ছে ডেল এল, দৈর্ঘ্য বাড়লো। তো আমরা লিখতাম যে এখন দৈর্ঘ্য কত হবে, এখন দৈর্ঘ্য হচ্ছে এই পুরাটুকু, ধরো এল, এখন দৈর্ঘ্য এল, তাহলে এল হবে, আদি দৈর্ঘ্য ছিল এল নট, এবার এর সাথে গুণ হচ্ছে আলফা ডেল থেটা, ঠিক আছে, আলফা ডেল থেটা, এল নটের এই যে এল নট আলফা ডেল থেটা, বা ডেল থেটা বা থেটা, যে তুমি কতটুকু বাড়াইলা, ধরো থেটা পরিমাণ বাড়াইলা, আগে ছিল 0, তাহলে থেটা -0, তার মানে ডেল থেটা বা থেটা যেটাই বলো না কেন, ডেল থেটাও বলতে পারো, থেটাও বলতে পারো। ধরো এইটা ছিল এল নট ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, এল নটটা ছিল ধরো 0 ডিগ্রি সেলসিয়াস, যে 0 ডিগ্রি সেলসিয়াসে এল নট ছিল, আমি তাপমাত্রা থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম, এতটুকু দৈর্ঘ্য বাড়লো। তো এখন দৈর্ঘ্য কত হলো? এখন দৈর্ঘ্য হলো এল নট প্লাস এল নটের আলফা ইন্টু ডেল থেটা। তো আমরা সূত্র লিখতাম এইভাবে, এল নট কমন নিয়ে 1 প্লাস আলফা ডেল থেটা, এটা 9 10 ছিল কিন্তু। এই আলফাকে বলা হয়তো দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটাকে বলা হয়তো দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ। ঠিক তেমনিভাবে ক্ষেত্রফল বাড়লে তখন আমরা বিটা দিয়ে লিখতাম, বিটা। তো বিটা ছিল ক্ষেত্র প্রসারণ সহগ। যদি আয়তন বাড়ত, যেমন গ্যাসের আয়তন বাড়ে, তো আয়তন বাড়লে তখন আমরা এটাকে গামা দিয়ে লিখি, আর গামার পরিচয় কি? আয়তন প্রসারণ সহগ। তাহলে এইবার আসো, আমাদের তো গ্যাস নিয়ে আলোচনা। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ছিল এইটুকু, দ্যাট ইজ ভি নট। এখন তাপমাত্রা আরো বাড়ানো হয়েছে, তাপমাত্রা আরো বাড়ানো হয়েছে, তাহলে বেড়ে তাপমাত্রা বেড়ে এখন আয়তন বেড়ে এখন এতটুকু হয়েছে, দ্যাট ইজ ডেল থেটা, সরি ডেল বি। তাহলে ভি থেটা এটা হচ্ছে ভি নট প্লাস, দেখো ভি নট প্লাস কি ছিল, ভি নটের 1/273, আর থেটার জন্য গুণ থেটা, 1 ডিগ্রির জন্য ভি নট বাই 273, তো থেটা ডিগ্রির জন্য থেটা গুণ। তাহলে এবার একটু দেখো, ভি নট প্লাস ভি নট থেটা বাই 273, তাহলে তুমি ভি নট কমন নিলাম, 1 প্লাস 1/273 ইন্টু থেটা না, তাহলে ভি থেটা এটা। এবার এটার সাথে একটু সূত্র এইভাবে মিলাই, ভি থেটা হবে ভি নট আদি আয়তন ভি নট 1 প্লাস এইজ, এটা থেটা তাপমাত্রার পরিবর্তন, এইটা দেখো এল নট কমন নিয়ে 1 প্লাস আলফা ডেল থেটা, এই ডেল থেটা মানে কিন্তু থেটা আর কি। তাহলে ভি নট 1 প্লাস এই যেটা এখানে বসবে প্রসারণ সহগ, তো প্রসারণ সহগকে কি দিয়ে প্রকাশ করবো? গামা দিয়ে, আয়তন প্রসারণ সহগ, দ্যাট ইজ গামা। তা তুমি এবার বলো গামা কত, তুমি নিজে এবার বলো আমাকে গামা কত। এই গামাটা হচ্ছে 1/273, তো এইটাকে আমরা একটু গামা পি দিয়ে লিখবো, বুঝছো কেন বলো তো? কেন গামা পি দিয়ে লিখবো কেন? গামা পি তার কারণ হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। এই ঘটনাটা ঘটছে কিসে? স্থির চাপে না? এই ঘটনাটা কিসে ঘটা? স্থির চাপে ঘটছে, এই কারণে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। এটা আয়তন প্রসারণ সহগ, কিন্তু এর নাম দিব স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। তাহলে এটা হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। মান কত এর? গামা পি 1/273, গামা পি 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? পার ডিগ্রি সেলসিয়াস। কেন? এই যে এটা কি এক না? এক, এই একের কোনো মাত্রা আছে, কোনো একক আছে? নেই। থেটার কত? থেটার একক কি? ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস কিন্তু কেলভিন না, কিন্তু খবরদার কেলভিন না, ডিগ্রি সেলসিয়াস। গামা পি ওর তো একটা একক থাকতে হবে। তো চিন্তা করো তো, এই একের সাথে গামা পি ইন্টু থেটা গুণ হচ্ছে, তো এক এর কোনো একক নেই, তাহলে এটারও কোনো একক থাকা যাবে না। এই টোটালটার ভালো করে বুঝিও, টোটালটারও কোনো একক থাকা যাবে না। একই জাতীয় রাশি না হলে যোগ করা যায় না। তো একের সাথে আমি যা যোগ করব একই জাতীয় রাশি হইতে হবে,
মানে এক একটা ধ্রুব সংখ্যা আর কি। তো এখানেও একটা সংখ্যা হইতে হবে, অর্থাৎ এর কোনো একক থাকা যাবে না। তাহলে বলো তো থিটার একক কি? ডিগ্রি সেলসিয়াস। তাহলে এর একক কি হলে একক থাকা যাবে না? এর একক কি হলে একক থাকা যাবে না? অবশ্যই পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস, কাটাকাটি কাটাকাটি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এটা 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে একটা একক। দাদা 0 ডিগ্রি সেলসিয়াসে আলাদা আলাদা গ্যাসের ভলিউম কি? অবশ্যই আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা গ্যাস হলে, আলাদা আলাদা ভর হলে অবশ্যই ভলিউমও তো আলাদা আলাদা হবে। ঠিক আছে, এখানে কতটুকু গ্যাস আছে আমি তো জানি না। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস রাখছি, কিন্তু আমি রাখছি ধরো 10 মোল গ্যাস, আমি তার রাখছি ধরো 15 মোল গ্যাস, তাহলে অবশ্যই আয়তন আলাদা হবে। কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসে তুমি সিলিন্ডার পিস্টন যুক্ত করে দিছো, বদ্ধ করে ফেলছো। এইবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ওই সিলিন্ডারের যে গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন, সেটা তো একটা কনস্ট্যান্ট মানই থাকবে, তাই না? ওকে, তাহলে আয়তন প্রসারণ সহগ আমরা বুঝলাম। তো এটা স্থির চাপে আয়তন প্রসারণ সহগ বলে এটাকে গামা পি দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে এবার আসো একটা গ্রাফ কোশ্চেন, কোনটি সঠিক? কোনটি সঠিক? অপশন এ, অপশন এ, অপশন বি, অপশন সি। দাঁড়াও আগে গ্রাফ আঁকি। এটা ভি আর এটা টি। বলো তো এবার গ্রাফে কি কি দেখা যায়? কি দেখা যায়? এই অক্ষে কি দেখা যায়? আয়তন। আর এই অক্ষে কি দেখা যায়? টেম্পারেচার। তিনটা রেখা, 1 2 3, তিনটা রেখা। বলো এই তিনটা রেখা কেন ভিন্ন ভিন্ন কেন হলো? কিসের কারণে? কি কারণে ভিন্ন ভিন্ন হলো? প্রেসারের কারণে। এটা প্রেসার 1-এ, এটা প্রেসার 2-তে, এটা প্রেসার 3-তে। আমি প্রেসার P1 ফিক্সড রাখছি, তখন আমি ভি আর টি এর চেঞ্জ করছি, তখন এই গ্রাফ পাইছি। যখন প্রেসারটা চেঞ্জ করে P2-তে নিয়ে গেছি, তখন রেখা পাইছি এটা। P3-তে নিয়ে গিয়ে রেখা পাইছি এটা। তাহলে প্রশ্ন পি, প্রশ্ন নিচের কোনটি সঠিক? P1 ইজ গ্রেটার দেন P2 ইজ গ্রেটার দেন P3, or P3 is greater than P2 is greater than P1, or P1 equal P2 equal P3। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? তাহলে ওই যে আগের মতো নিয়ম, যে কোনো একটাকে ফিক্সড করতে হবে। ফিক্সড করে ফেললাম, টি ফিক্সড, টিটা ফিক্সড করে ফেললাম। তাহলে দেখো এই যে P3-র জন্য আমি এই অক্ষে P3 দেখতে পারবো না, আমি P3 দেখতে পারি না, আমি ভি দেখতে পারি। তাহলে P3-র জন্য এটা হচ্ছে V3, P2 এর জন্য এটা হচ্ছে V2, P1 এর জন্য এটা হচ্ছে V1। দেখতেই আমরা পাচ্ছি V1 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V3, দেখতেই পাচ্ছি V1 বড়, তারপরে V2, তারপর V3। এবার PV ইকুয়াল টু এনআরটি। এনআরটি যারে যারে ফিক্স করছো তারে গোল্লা দাও, এনআর গোল্লা, টি গোল্লা। পি এর সাথে ভি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই যে ভিটাকে ওই পাশে নিয়ে যাও, দেখো পি এর সাথে ভি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ভি যার বড় হবে, পি তার ছোট হবে। তাহলে উল্টা হবে সম্পর্ক, V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3। তাহলে এখানে হবে P3 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P1। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। বুঝছো কত সহজ জিনিস? অ্যান্সার হচ্ছে বি। কেউ যদি মনে করো যে ভাই আমি যদি এরকম করতাম, আমি যদি ভিটাকে ফিক্সড করতাম, কোনো আপত্তি নেই আমার। তুমি ভিটাকে ফিক্সড করো, তাও কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি ভিটাকে ফিক্সড করে দাও, এটা P1 P2 P3। তাহলে আসো আমি ভিটাকে ফিক্সড করে দিই। এই যে ভিটাকে ফিক্সড করে দিলাম, ভি ফিক্সড, ভি ফিক্সড, এই যে ভি ফিক্সড। তাহলে P1, P1 এর জন্য এটা V1, P2 এর জন্য V2, P3-র জন্য V3। দেখতেই পাচ্ছি V3 বড়, সরি, দুঃখিত দুঃখিত দুঃখিত, সরি। P1 তার জন্য এটা T1, এটা তো টি এর অক্ষ। P2 তার জন্য T2, P3 তার জন্য T3। দেখতেই পাচ্ছি T3 বড়, তারপরে T2, তারপরে T1। PV ইকুয়াল টু এনআরটি,
এন আর টি। তাহলে এবার ভিতে গড়লা, এন আর এ গড়লা, তো পি এর সাথে টি তো সমানুপাতিক, তাহলে যার পি বড় তার টি বড়, যার টি বড় তার পি বড়, তাহলে T3 বড় তাহলে P3 বড়, তারপরে P2, তারপরে P1, তাহলে অ্যান্সার বি। ভাই টি কেন কনস্ট্যান্ট রাখছেন? ভুল করে ফেলেছিলাম, সরি, দুঃখিত, ক্ষমা করে দাও। বয়স হয়ে গেছে, ইয়েস বয়স হয়ে গেছে। জয়নাল ভাইকে বলতে হবে আমার জন্য পাত্রী দেখতে। আমাদের একটা ঘটক আছে জানো, আমাদের অফিসিয়াল ঘটক, এসিএস এর অফিসিয়াল ঘটক, ঘটক ভাইয়ের নাম হচ্ছে জয়নাল ভাই। উনি হচ্ছে বেদায়ী, 3 লাখে সরকারি চাকরি, সরি 3 লাখে বেসরকারি আর 5 লাখে সরকারি। লাগলে যোগাযোগ করো এসিএস এ। হ্যাঁ উনি হচ্ছে আমাদের মুরব্বী। ওকে, তো চলো এবার আসো চাপীয় সূত্র। চাপীয় সূত্র, এই চাপীয় সূত্রটাকে কোনো বইতে রেনোর সূত্র বলছে, কোনো বইতে গেরুসাকের সূত্র বলছে। রেনোর সূত্র বা গেলুসাকের সূত্র, লুসাকের সূত্র, তো আমরা চাপীয় সূত্রই বলি, সমস্যা নেই। এইবার আসো ঠিক চার্লসের সূত্রের কপি। চার্লসের সূত্রটাকে জাস্ট খালি কপি করছে। চার্লসের সূত্রে পি স্থির রেখে ভি এর সাথে টি এর সম্পর্ক, আর এখানে ভি স্থির রেখে পি এর সাথে টি এর সম্পর্ক, বুঝলা? তাহলে আসো এবার আমরা একটু দ্রুত পড়ে ফেলি। এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা গ্যাস রাখা আছে, আদর্শ গ্যাস। এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এবার এই গ্যাসটা রাখা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভেতরে গ্যাসের প্রেসার, ভেতরে গ্যাসের প্রেসার পি নট, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার প্রেসার পি নট, ভেতরে প্রেসার। প্রেসারকে কিন্তু আমি এভাবে দেখাইতে পারি না, প্রেসার দেখা যায় না, ঠিক আছে? প্রেসার তার এইভাবে আয়তনকে যেমন মোটামুটি একটু দাগ দিয়ে দেখাইতে পারতাম, তো প্রেসার আর টেম্পারেচারকে তার দেখানো যাবে না। তাহলে প্রেসার মনে মনে ফিল করার, প্রেসার হচ্ছে ফিল করার ব্যাপার। এইবার আমরা কি করব, টেম্পারেচারটাকে ফিক্সড রেখে, সরি আয়তনটাকে ফিক্সড রেখে, আয়তনটাকে ফিক্সড রাখবো। এই যে পিস্টন উপরে উঠতে দিব না, নিচে নামাইতে দিব না, ওইখানেই থাকবে পিস্টন। আচ্ছা ঠিক আছে, ওইখানেই রেখে দিব, রেখে দিলাম পিস্টনটাকে। তো পিস্টনটাকে রেখে দিব এখানে, পিস্টনকে উঠতে দিব না, নামতে দিব না, সুপারগুলো আঠা দিয়ে লাগাই রাখবো। তো সুপারগুলো আঠা দিয়ে যদি লাগাই রাখি, তাহলে তো যদি তাপমাত্রা বাড়াইতে থাকি, তাপমাত্রা বাড়াচ্ছি, উত্তপ্ত করতেছি, চুলার উপরে বসায় দিচ্ছি তাপ, তাহলে ভেতরে কি অবস্থা হবে বলো, ফিল করো, ভেতরে কি অবস্থা হবে? আয়তন বাড়তে দিচ্ছ না, পিস্টন সরবে না, সুপারগুলো আঠা দিয়ে লাগাই ফেলছো। এবার তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, উত্তপ্ত করতেছো গ্যাসটাকে, কি হবে ভেতরে? ভেতরে প্রেসার বাড়বে, ভেতরে প্রেসার বাড়বে। তাহলে কতটুকু প্রেসার বাড়লো? আগে তো ছিল পি নট, আগে তো পি নট ছিল, আরও প্রেসার বাড়লো, কতটুকু বাড়লো? ডেল পি পরিমাণ প্রেসার বাড়লো থেটা ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর জন্য। তাহলে এখন প্রেসার কত হলো? এখন প্রেসার যেটা হলো সেটা হচ্ছে পি থেটা। তাহলে পি থেটা হবে পি নট প্লাস ডেল পি। শর্ত কি? শর্ত হচ্ছে যে ভর কনস্ট্যান্ট রাখা হয়েছে, ভর বা মূল সংখ্যা কনস্ট্যান্ট, মূল সংখ্যা কনস্ট্যান্ট। তুমি ভেতর থেকে কোনো গ্যাস বের করেও নাওনি, আবার বাইরে থেকে গ্যাস ঢুকাও না, তাহলে ভর বা মোল সংখ্যা কনস্ট্যান্ট রাখা হয়েছে এবং আয়তন ভলিউম কনস্ট্যান্ট রাখা হয়েছে। দেখো এই যে পিস্টনটাকে ফিক্সড রাখছি, উঠতে দেয় নাই। আয়তন আগে যতটুকু ছিল ভি, এখনো আয়তন ততটুকুই আছে ভি, আয়তন আয়তন ভি কনস্ট্যান্ট রাখা হয়েছে। তাহলে তাপমাত্রা বাড়াইলে প্রেসার কি হলো? বাড়লো। তাহলে প্রেসারের সাথে তাপমাত্রার সম্পর্কটা সমানুপাতিক। তো বিজ্ঞানী রেনো বা গেলুসাক বা চাপীয় সূত্রে বলা হয়েছে যে কতটুকু করে প্রেসার বাড়বে, কতটুকু করে বাড়বে। ব্লাস্ট হবে না, ব্লাস্ট করো না, এক সময় তো ব্লাস্ট হবেই, যদি মনে করো সহ্য করতে না পারে। এই যে সিলিন্ডার বা পিস্টন যদি মনে করো যে খুবই লো কোয়ালিটির পিস্টন, লো কোয়ালিটির সিলিন্ডার হয়, তাহলে তো একসময় বাস্ট হবে। তো মনে করো আপাতত বাস্ট করিও না, তুমি তাপমাত্রাটা ওই পর্যন্তই বাড়াইছো যাতে বাস্ট হয় নাই, বাট রিস্ক আছে, বাস্ট হইতে পারে আর কি। তো আমরা ধরলাম যে আচ্ছা ঠিক আছে, টিকে আছে।
এবার কতটুকু করে প্রেশারটা বাড়বে, তো একই কথা, একই রকম কথা যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ ছিল P0। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা ছিল P0, প্রত্যেক ডিগ্রি তাপমাত্রা বাড়াইলে তারই 1/273 করে করে বাড়বে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে 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 চাপ বাড়বে, চাপ বাড়বে কতটুকু? এই যে P0-এ 1/273 অংশ, তার মানে P0/273 এইটুকু করে করে প্রত্যেক ডিগ্রির জন্য বাড়বে। তাহলে 1 ডিগ্রির জন্য এটা হলে 2 ডিগ্রির জন্য 2 গুণ, 3 ডিগ্রির জন্য 3 গুণ, থেটা ডিগ্রির জন্য থেটা গুণ। থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে P0 থেটা বাই 273, এইটুকু বাড়বে। তাহলে এটাই আমাদের ডেল পি, এটাই আমাদের ডেল পি। তাহলে অতএব পি থেটা তাহলে হবে P0 আগে ছিল এতটুকু বাড়লো, দ্যাট ইজ ডেল পি। তাহলে P0 থেটা বাই 273, P0 1 প্লাস থেটা বাই 273, তাহলে P0 273 প্লাস থেটা। এই যে আবারও দেখো 273 প্লাস থেটা, থেটা ডিগ্রি সেলসিয়াস, তাহলে থেটা ডিগ্রি সেলসিয়াস 273 প্লাস থেটা, তাহলে তো এটা কেলভিন টি, তাহলে টি এর একক কেলভিন এককে, ঠিক আছে। তাহলে P0/273 ইন্টু টি পি থেটা, ঠিক আছে। তাহলে এখানে লিখি পি থেটা P0/273 ইন্টু টি, এটা তো কনস্ট্যান্ট। তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এই একই রকম, জাস্ট খালি কি হয়েছে জানো, মনে করো আমি অফলাইন ক্লাসে যেটা করতাম, তোমাদের তো ধরো যে কত ভালোবাসি দেখো, অফলাইন ক্লাস হলে কি করতাম, যে বাসায় পড়বা, বাসায় হোমওয়ার্ক লিখে নিয়ে আসবা। কি লিখে নিয়ে আসবা? লিখে নিয়ে আসবা চাপীয় সূত্রটা লিখে নিয়ে আসবা। আমি হিন্টস দিয়ে দিতাম ক্লাসে, দেখো সব হবে পি, এটা পি, এটা পি, পি, ঠিক আছে। পি কনস্ট্যান্টের জায়গায় হবে ভি কনস্ট্যান্ট। তারপরে এইখানে এই যে P0 ডেল পি, এই যে সব পি, এভাবে দেখাই দিতাম, ওদের বলতাম বাসা থেকে অবশ্যই তুলে নিয়ে আসবা। তারপরে হোমওয়ার্ক চেক করবো, পরের দিন হোমওয়ার্ক চেক করতাম, চেক করে যদি না পাইতাম কান ধরে দাঁড় করে রাখতাম। বুঝতে পারছো? এই তোমাদের তো হোমওয়ার্ক নিতে পারি না, তোমাদের তো মনে করো ভার্চুয়ালি কান ধরে দাঁড় করে রাখা উচিত। পড়াশোনা না করলে এরকম ভার্চুয়ালি হোমওয়ার্ক না করলে কান ধরে দাঁড় করে রাখা উচিত, সেটার তো সুযোগ নাই। তো মনে করো তোমাদের অপার ভাই, তো মনে করো যে আমাদের ধরো টিমে টেক এক্সপার্ট হচ্ছে তোমাদের অপার ভাই, বিভিন্ন মনে করো যে টেক রিলেটেড আইডিয়া তার মাথা থেকে আসে, তো ওকে বলা উচিত, মানে আমার আর কি প্রস্তাব দেওয়া হয়েছে যেমন একটা সিস্টেম করতে যেখানে আর কি ভার্চুয়ালি ধরে স্টুডেন্টদের কান ধরে দাঁড় করে রাখতে পারবো, বুঝছো? ভার্চুয়ালি মারা যাবে, হ্যাঁ, ভার্চুয়ালি কান ধরে দাঁড় করে রাখা যাবে। তাহলে এবার আসো এইখান থেকে চাপীয় সূত্রটা একটু তাহলে বিবৃতি করে ফেলি। চাপীয় সূত্রের বিবৃতি, চাপীয় সূত্রের বিবৃতি লিখো দেখি নিজেরা, বিবৃতিটা চট করে লিখো। তাহলে প্রথমে শর্ত আসো, প্রথমে শর্ত দাও, স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে কোনো কে কথা বলে, কে ভূত হয়ে ঢুকলা এখানে? হ্যাঁ, ভৌতিক একটা সাউন্ড করলা কে? কথা বলিও না, কথা বলিও না। স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের, গ্যাসের কি হবে এবার? গ্যাসের হবে চাপ, গ্যাসের চাপ কমা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য
বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি ব্যাপারটা, তাহলে পি থেটা এটা ইকুয়াল টু পি নট প্লাস পি নট থেটা বাই 273, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, পি সমানুপাতিক টি পাচ্ছি। তাহলে স্থির চাপে দেখো, এই যে এখন যেটা লিখবো যে স্থির চাপ, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রা সমানুপাতিক, এটা কিন্তু চার্লসের সূত্র না। তুমি নিজের মুখের কথা চার্লসের মুখে গুজে দিলে হবে না, কিন্তু চার্লস কিন্তু এটা বলছে, সরি 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 চাপীয় সূত্রে কিন্তু এটা বলা হয়েছে, ঠিক আগে যেমন চার্লসের সূত্রে এরকম বলা হয়েছিল। তো এটা আমরা চার্লসের সূত্র থেকে বা চাপীয় সূত্র থেকে আমরা পাই, বাট ওইটাকে আমরা চার্লসের সূত্র বা চাপীয় সূত্র বলে কিন্তু চালিয়ে দিতে পারবো না। এই যে এটাকে, যেটা হচ্ছে আমরা পাই যে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক টি, তাহলে পি সমানুপাতিক টি, তাহলে অতএব পি সমান সমান কে ইন্টু টি, তাহলে অতএব পি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু ইকুয়াল পি থ্রি বাই টি থ্রি ডট 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 পি এন ডিভাইডেড বাই টি এন ইকুয়াল টু কনস্ট্যান্ট কে। বুঝা গেছে? এই ম্যাথ করার জন্য বিশেষ করে ধরো দুইটা দিয়েই তো আসে, তাহলে ম্যাথের জন্য দুইটা দিয়ে যদি আমরা লিখি, তাহলে পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে এবার আসো আয়তন প্রসারণ সহগ, যেমন আগে আমরা লিখছিলাম ঠিক একইভাবে চাপ প্রসারণ সহগ। তো চাপ প্রসারণ সহগটাকে স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ, এবার গামা ভি দিয়ে লিখবো, বুঝছো? চাপ প্রসারণ সহগ। তাহলে পি থেটা এটা ইকুয়াল টু পি নট প্লাস এই যে পি নট থেটা বাই 273। তাহলে তুমি এখান থেকে পি থেটা পি নটটাকে কমন নিয়ে নাও, 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273 ইন্টু থেটা। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের পি থেটা পি নট 1 প্লাস গামা ভি থেটা। তাহলে বলো কোনটা আমাদের চাপ প্রসারণ সহগ? গামা ভি ইকুয়াল টু কত? 1/273। তাহলে গামা ভি এটার মানে 1/273, একক কি? পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে আমরা বলবো স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ। স্থির আয়তনে চাপ প্রসারণ সহগ, ঠিক আছে, গামা ভি। এবার যদি এর গ্রাফ আঁকি, যদি চাপীয় সূত্রের গ্রাফ আঁকা হয়, ঠিক একই রকম চার্লসের সূত্রের কপি রে ভাই, একেবারে কপি, পুরা কপি সূত্র। এটা সব ক্রেডিট কার্ড চার্লসের। এটা পি, এটা ডিগ্রি সেলসিয়াস, থেটা ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, তো তখন কি গ্যাসের প্রেসার ছিল না? ছিল। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেসার পি নট। তাপমাত্রা বাড়াইছি, প্রেসার বাড়ছে। তাপমাত্রা কমাইলে প্রেসার কমবে, তাপমাত্রা কমাইলে
তাপমাত্রা কমাইলে প্রেশার কমবে। তাহলে এই পয়েন্টে প্রেশার পি 0, প্রেশার 0, এই তাপমাত্রাটা -273°C। ঠিক আছে, এর চেয়ে যদি নিচে নিয়ে আসি, তাপমাত্রা যদি আরও নিচে নিয়ে আসি, তাহলে গ্যাসের প্রেশার হবে নেগেটিভ। গ্যাসের প্রেশার হবে নেগেটিভ, এই যে, তাহলে পি নেগেটিভ গ্যাসের প্রেশার। ঠিক আছে, গ্রাফটা যে এরকম হবে বুঝলাম কেমনে? এই যে পি থেটা বা পি বলি, পি নট প্লাস থেটা বাই কি জানো ছিল, দেখছো বয়স এমন বাড়ছে, পি নট থেটা বাই 273, তাহলে পি নট ডিভাইডেড বাই 273 ইন্টু থেটা, ওয়াই ইকুয়াল টু, আচ্ছা একটু সাজা লিখে আগে, এটারে আগে লিখবো, তাহলে পি নট বাই 273 থেটা প্লাস পি নট, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে সি, ঠিক আছে, এই যে এম, এটা ওয়াই, থেটা হচ্ছে এক্স। তাহলে এই রেখার যে স্লোপ হবে, এই রেখার যে স্লোপ হবে, সেই স্লোপটা হবে পি নট বাই 273। এই রেখার যে স্লোপ হবে সেটা হবে পি নট বাই 273, বুঝছো? আর এই যে সি এইটুকু পি নট। ঠিক একইভাবে যদি আমরা পরম তাপমাত্রার স্কেলে আঁকি, তাহলে এই যে -273কে 0 ধরবো, 0 কেলভিন ধরবো, 0 কেলভিন ধরে এই যে গ্রাফ, তখন মূল বিন্দুগামী হবে। তাহলে এটা 0 কেলভিন, এটা টি কোন এককে, কেলভিন এককে, তাহলে তখন এরকম মূল বিন্দুগামী একটা রেখা পাওয়া যাবে, পি বাই থেটার গ্রাফ। বোঝা গেছে? সেম জিনিস, আগেরটা যে বুঝবে তার এটা বুঝতে হবে, যে আগেরটা বুঝবে তার এটা বুঝতে হবে, সেম জিনিস। এটা কেন এরকম হইলো? এই যে পি ইকুয়াল টু, দেখো এটা যে মূল বিন্দুগামী হবে এইখানে বলা হইতো, এই যে পি ইকুয়াল টু পি নট বাই 273 টি, পি ইকুয়াল টু পি নট বাই 273 ইন্টু টি, এই যে এটা হচ্ছে এম, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে এম এক্স, এই যে এটাই একটা মূল বিন্দুগামী সরলরেখা। জাস্ট ভি এর জায়গায় পি চলে আসছে, জাস্ট ভি এর জায়গায় পি, আর কিচ্ছু না। বুঝতে পারছো? তাহলে সেম একইভাবে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কিন্তু আমরা এটাও দিতে পারি, এই যে দেখো, এই যে এটা পরম শূন্য তাপমাত্রা -273°C। সেম একইভাবে আমরা এই সংজ্ঞাটা দিতে পারি, যে তাপমাত্রায় গ্যাসের চাপ শূন্য হয়, যে তাপমাত্রার নিচে গ্যাসের চাপ ঋণাত্মক হয়, সর্বনিম্ন সেই কল্পনাযোগ্য তাপমাত্রাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা, কারণ এর নিচে আর তাপমাত্রা এক্সিস্ট করে না। ধরো তোমার একটা বন্ধু, সেই বন্ধু মনে করো যে খুবই আর কি, মনে করো মানে ভাউতাবাজি করে আর কি, ভাউতাবাজি করে মানে ধরো যে খুবই গালগপ্প করে, হ্যাঁ, যেটাকে আর কি যে আমাদের গ্রামের ভাষায় বলে চাটাম দেওয়া। তো মনে করো সেই রকম একজন বন্ধু ধরো যে এসে গেছে, ধরো ইউরোপে গেছে বা কোনো একটা শীত প্রধান দেশে গেছে, যেমন ধরো আয়ারল্যান্ড, ফিনল্যান্ডে গেছে। তো এরকম চাপাবাজ একজন বন্ধু গেছে, তারপরে আসার পরে ফেরত এসে বলছে, বন্ধু ওই দেশে এত ঠান্ডা, এত তাপমাত্রা কম। তো তুমি বলছো কত তাপমাত্রা? তোমার বন্ধু বলছে -285, -300°C, এরকম তাপমাত্রা। বুঝলা? এরকম তাপমাত্রা বলছে। তাহলে এখন বলো তুমি কি বুঝলা? তুমি কি বুঝলা? তুমি বুঝলা যে তুমি তো ভালোই আসলে চাপাবাজি করা শুরু করছো। একটু চাপাবাজি করবা, লিমিট রেখে চাপাবাজি করবা। -285°C তাপমাত্রা, -300°C তাপমাত্রা, মামার বাড়ি এই তাপমাত্রা হইতে পারে? এই তাপমাত্রা এক্সিস্ট করে? -273°C তাপমাত্রাই তো তুমি শেষ, ওই তাপমাত্রাই তো তুমি পৌঁছাইতে পারবে না। তারপরে -273°C তাপমাত্রা, তারও নিচে এটা সম্ভব? সম্ভব না। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝলা? তাহলে আমরা 3টা সূত্র পাইলাম, ঠিক আছে? তো একটু দেখো 3টা তাপগতীয় চলো, পি ভি আর টি, ঠিক আছে? পি ভি টি, পি ভি আর টি। দেখো টি কে কনস্ট্যান্ট রেখে, টি কে কনস্ট্যান্ট রেখে
পি এবং ভি এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, যেখানে ভি সমানুপাতিক 1/p, অর্থাৎ পি এর সাথে ব্যস্তানুপাতিক। তারপরে পি কে কনস্ট্যান্ট রেখে, পি কে কনস্ট্যান্ট রেখে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করে হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, যেখানে ভি আর টি সমানুপাতিক। আর ভি কে কনস্ট্যান্ট রেখে, ভি কে কনস্ট্যান্ট রেখে পি এবং টি এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্র, যেখানে পি সমানুপাতিক টি। ওকে, এবার আসো আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র, বেশ ইম্পর্টেন্ট একটা সূত্র। আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র মানে মজার ব্যাপার কি বলো, আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটা কিন্তু লিখছি ওই যে গ্রাফ ট্রাফ আঁকার ক্ষেত্রে, পিভি ইকুয়াল টু এনআরটি গ্রাফ আঁকার ক্ষেত্রে লিখছি না? তো ওই সূত্র এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি। আদর্শ গ্যাসের সমন্বয় সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এটাই। ঠিক আছে, তাপগতিবিদ্যার সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, কোটি টাকা দামের সূত্র হচ্ছে এটা, যে পিভি ইকুয়াল টু এনআরটি। তো এইটাই এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি। আচ্ছা চিন্তা করো তো, মনে করো এই যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে একটা গ্যাস রাখা আছে, একটা গ্যাস রাখা আছে। এই গ্যাসের আয়তন কি কি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হতে পারে? এইবার ধরো আমরা কোনোটাকে আর কনস্ট্যান্ট রাখবো না, কোনোটাকেই কনস্ট্যান্ট রাখবো না, সব কিছু চেঞ্জ হয়, চাপ চেঞ্জ হইতে পারে, তাপমাত্রা চেঞ্জ হইতে পারে, আয়তন চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, সব কিছুই চেঞ্জ হয়। তো তুমি বলো তো এই গ্যাসের আয়তন কি কি বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে? প্রথম কথা হচ্ছে প্রেশার। আমি যদি প্রেশার কম বেশি করি তাহলে আয়তন কম বেশি হবে। প্রেশারের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে একটা জিনিস পাইলাম আমরা, যে এই গ্যাসের আয়তন, এই যে বয়েলের সূত্র থেকে আর কি, বয়েলের সূত্র থেকে আমরা পাইলাম যে এই গ্যাসের আয়তন এটা পি এর সাথে ব্যস্তানুপাতিক, পি এর সাথে ব্যস্তানুপাতিক। আমি এবার মনে করো যে আরো অনেক কিছু চেঞ্জ করতে চাই, মানে এবার কোনো কেউ কনস্ট্যান্ট না। আচ্ছা তাপমাত্রা বাড়াইলে কি হবে? হ্যাঁ, তাপমাত্রা বাড়াইলেও তো গ্যাসের আয়তনটা বাড়বে, তাপমাত্রা বাড়াইলেও তো গ্যাসের আয়তন বাড়বে। তাহলে 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র, চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। হ্যাঁ, তাপমাত্রা বাড়াইলেও তো গ্যাসের আয়তন বাড়বে। তাহলে পি এর উপর ডিপেন্ড করে, টি এর উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর কি ডিপেন্ড করে? না, আর কিছুর উপর ডিপেন্ড করে না। কথা বুঝছো? শুধু পি আর টি এর উপর ডিপেন্ড করে, আর কিছুর উপর ডিপেন্ড করে না। ওকে, গুড, ভেরি গুড। এবার একটু বোর্ডে থাকো, দেখো এই পাত্রে, এই পাত্রে একটা আদর্শ গ্যাস রাখা আছে, সেম একই টাইপের এই পাত্রে একটা গ্যাস রাখা আছে। তো শোনো, এই পাত্রে যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসটা রাখা আছে 2 ATM চাপে। ধরো এই পাত্রে যে গ্যাসটা রাখা আছে সেটাও রাখা আছে পিস্টনের উপর 2 ATM চাপে। এই পাত্রে যে গ্যাসটা রাখা আছে সেটা রাখা আছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই পাত্রেও যে গ্যাসটা রাখা আছে সেটাও রাখা আছে ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা আছে। তাহলে সেম টেম্পারেচার, সেম প্রেশার, তাহলে দুইটা গ্যাসের আয়তনই সেম হবে, তাই না? অবশ্যই এর আয়তন যা হবে এর আয়তনও তাই হবে। তাহলে এই গ্যাসটার আয়তনও যা হবে এই গ্যাসটার আয়তনও তাই হবে, এই গ্যাসটার আয়তনও সেম হবে। কি কথা কি বুঝছো? কথা কি বুঝলা? এবার একটু চিন্তা করো তো, এবার ভালো করে চিন্তা করো, সেম প্রেশার সেম প্রেশার, সেম টেম্পারেচার সেম টেম্পারেচার, কিন্তু এই পাত্রে গ্যাস আছে ধরো 10 মোল, আর এই পাত্রে গ্যাস আছে ধরো 100 মোল। ঠিক আছে, বা 100 মোল চিন্তা না করো, ধরো 50 মোলই ধরো, 50 মোল গ্যাস রাখা আছে। বলো তো, বলো প্রেশার কি সেম হবে, মানে সরি আয়তন কি সেম হবে? হওয়া উচিত, বলো হওয়া উচিত। দুইটা পাত্রে গ্যাস রাখছি, সেম টেম্পারেচারে সেম প্রেশারেই রাখছি, কিন্তু পরিমাণ আলাদা। আচ্ছা পরিমাণ যদি আলাদা হয় তাহলে যে গ্যাসটা পরিমাণে বেশি সে একটু বেশি জায়গা দখল করে থাকবে না? একটু বেশি জায়গা দখল করে থাকবে না? বলো, বেশি জায়গা দখল করে থাকবে না? তুমি যদি
মনে করো না ভাই আমি সেম আয়তনেই রাখবো, এটা 50 মোল এটা 10 মোল। চিন্তা করো তো 50 মোল আর 10 মোল, আমি একটু তোমার একটু এঁকে দেখাই। 50 মোল গ্যাস বেশি, গ্যাস অনেক বেশি, গ্যাস ঘন। 50 মোল গ্যাস তার তুলনায় হালকা, হালকা। তাহলে এখানে গ্যাস বেশি, এখানে গ্যাস কম। তাহলে এখানে তো প্রেসার বেশি, এখানে তো প্রেসার কম। চিন্তা করো এখানে 50 মোল গ্যাস রাখা আছে আর এখানে মাত্র 10 মোল গ্যাস রাখা আছে। তো 50 মোল গ্যাস তো বেশি প্রেসার দিবে, যেহেতু একই জায়গায় রাখছো। দেখো জায়গা, আয়তন, এরও যা আয়তন এরও তাই আয়তন। তো তুমি যদি একই আয়তনে এখানে বেশি পরিমাণ এখানে কম পরিমাণ গ্যাস রাখো, তাহলে তো ভাই এখানে বেশি প্রেসার। কিন্তু বলা হচ্ছে না প্রেসার আবার সেম। তো প্রেসার যদি সেম হতে হয় কি করা লাগবে বলো তো দেখি। প্রেসার সেম, টেম্পারেচার সেম রাখতে চাই, কিন্তু গ্যাসের পরিমাণ আলাদা, তাহলে অবশ্যই অবশ্যই এই যে পিস্টনটা, এই পিস্টনটা এটা হইতে পারবে না। এই পিস্টন আরো উপরে উঠতে হবে। যদি আমি সেম প্রেসারে সেম টেম্পারেচার রাখতে হয় তাহলে ভাই এর জায়গা বাড়াই দিতে হবে। একই জায়গায় রাখলে তো ভেতরে প্রেসার বেশি হয়ে যাবে। তাহলে এর একটু জায়গা বাড়াইতে হবে, পিস্টনটার এর উপরে উঠাইতে হবে, এর আয়তনটা বাড়াইতে হবে, তাহলে হয়তো সমান হইতে পারে। তাহলে এবার বলো এর ভি আর এর ভি সেম হলো? নো, ভি আলাদা হয়ে গেল না। কিন্তু একই প্রেসারে রাখছিলাম, একই টেম্পারেচারে রাখছিলাম, ভি তো শুধু প্রেসার আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এইবার বলো ভি কি শুধু প্রেসার আর শুধু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? আসলে না, গ্যাসের গ্যাসের পরিমাণের উপর ডিপেন্ড করে। কি পরিমাণ গ্যাস তুমি রাখছো তার উপর ডিপেন্ড করে। গ্যাসের ভর বলতে পারো বা গ্যাসের মোল সংখ্যা বলতে পারো, তার উপর ডিপেন্ড করে। তো তার সাথে কেমন সম্পর্ক? এখানে মোল কম এখানে মোল বেশি, তো কেমন সম্পর্ক হইল? সমানুপাতিক। তাহলে আরেকটা সম্পর্ক আমরা পাইলাম 3 নম্বর, সেটা হচ্ছে যে গ্যাসের আয়তন সেটা মোল সংখ্যার সমানুপাতিক। এই কথাটা কে বলছে জানো? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলছে, অ্যাভোগাড্রো এই কথাটা আমাদের বলছে। বিজ্ঞানী অ্যাভোগাড্রো আমাদের বলছে যে নির্দিষ্ট স্থির তাপমাত্রা ও চাপে আর কি সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে আমি যদি এখন মনে করো যে গ্যাসের পরিমাণ বাড়াই তাহলে আয়তনও বাড়বে। গ্যাসের পরিমাণ যদি বাড়াই তাহলে আয়তনও কি হবে? বাড়বে। 1 মোল গ্যাসের আয়তন স্থির, এই যে 1 মোল গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। এক মোলের আয়তন, তা ভাই 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয় 2 মোলের আয়তন কত? 2 গুণ এসটিপিতে 2 গুণ 2 ইন্টু 22.4 লিটার। তাহলে আয়তন বাড়লে গ্যাসের আয়তন মানে মোল সংখ্যা বাড়লে গ্যাসের আয়তন বাড়বে না? তাহলে মোল সংখ্যার উপরও ডিপেন্ড করে অ্যাভোগাড্রো প্রকল্প। কি কথা বোঝা গেছে? তাহলে এবার এই তিনটাকে সমন্বয় করব, ঠিক আছে? এই তিনটাকে সমন্বয় করে একজন সমন্বয়ক নিয়ে আসবো, বুঝছো? এই তিনটাকে সমন্বয় করে ফেলবো। তাহলে 1 2 ও 3 এগুলো সমন্বয় করে পাই। তাহলে এগুলো থেকে পাই 1 2 3 থেকে আমরা পাই যে ভাই ভি সমানুপাতিক টি এবং এন এবং ভি ব্যস্তানুপাতিক পি। এবার এই যে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আনতে হবে। এই ধ্রুবকটাকে আমরা কে বলবো না, ঠিক আছে? গ্যাসের জন্য এই ধ্রুবকটাকে আমরা আনবো হচ্ছে আর। এই ধ্রুবকটা হচ্ছে আর, মোলার গ্যাস কনস্ট্যান্ট আর। তাহলে উপরে এন টি নিচে হচ্ছে পি। তো পি কে যদি গুণ করে এই পাশে নিয়ে আসি তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি। পিভি ইকুয়াল টু এন আর টি। এটাই হচ্ছে আমাদের সেই আদর্শ, বিখ্যাত আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্রটা কখন খাটে ভাই? সব সময় খাটে। সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে কোনো প্রক্রিয়ায় যে কোনো সময় আদর্শ গ্যাস হইলেই খাটে। তাহলে সকল প্রক্রিয়ার জন্য কিন্তু প্রযোজ্য। সমচাপ প্রক্রিয়া কোনটা? সমচাপ প্রক্রিয়া হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রটাই সমচাপ প্রক্রিয়া, প্রেসার কনস্ট্যান্ট। বয়েলের সূত্র সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচার কনস্ট্যান্ট। চাপীয় সূত্র আয়তন সমান, আয়তন ফিক্সড, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা যে কোনো ক্ষেত্রে খাটে, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে খাটে, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে খাটবে, ঠিক আছে? যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এটা আমরা খাটাইতে পারবো। এই যে আর, এই আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস ধ্রুবক। তো বিজ্ঞানীরা এই মোলার গ্যাস ধ্রুবকের মান হিসাব করছে, মান হিসাব করে পাইছে 8.316
কোনো বইতে 316 লিখছে, কোনো বইতে 314 লিখছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি লিখলেই হবে 8.316, 314 যে কোনোটাই ব্যবহার করবা। নর্মালি দেখবা ম্যাক্সিমাম ম্যাথে দেওয়া থাকে, তো যেটা দেওয়া থাকবে সেটাই ব্যবহার করবা। একক কি হবে বলো তো? ধরো একক ভুলে গেছো, একক আবিষ্কার করতে হবে তোমার। কেমন আবিষ্কার করবে জানো? পি আর ভি এর গুণফল কি হয় জানো? এই বলো তো, চাপ আর আয়তনের গুণফল কি? চাপ আর আয়তন গুণফল কাজ। চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে কাজ, নিউটন না, কাজ, জুল। ঠিক আছে, কেন তোমরা তো তাপগতিবিদ্যা পড়ছো, কেন পড়ো নাই পিডিভি? পড়ো নাই পিডিভি, কৃত কাজ, পিডিভি, পি ডেল ভি পড়ো নাই? তাহলে এই যে পিভি, পি আর ভি এর গুণফল হচ্ছে জুল, কাজ। তাহলে জুল পার মোল, এন হচ্ছে মোল সংখ্যা মোল, টি হচ্ছে তাপমাত্রা কেলভিন, তাহলে জুল পার মোল পার কেলভিন। এই যে আর এর একক জুল পার মোল পার কেলভিন, এইটা হচ্ছে এসআই এককে। ঠিক আছে, আর এর কিন্তু আর একটা মান আছে সিজিএস এককে, 0.0821, 0821 এত এত লিটার এটিএম। আয়তন হচ্ছে লিটার আর পি হচ্ছে এটিএম, তাহলে লিটার এটিএম, এই যে লিটার এটিএম, লিটার এটিএম পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন, এটা হচ্ছে সিজিএস এককে, লিটার এটিএম এককে 0.0821। ইয়েস, ঠিক আছে। চাপের একক এটিএম, আয়তনের একক তখন লিটার। এটা জুল, জুল মানে কি? এই জুল মানে হচ্ছে এই এককটাকে এটাও বলা যায় যে পি হচ্ছে প্যাসকেল আর বি হচ্ছে মিটার কিউব, তাহলে প্যাসকেল মিটার কিউব, প্যাসকেল মিটার কিউব পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন। হ্যাঁ, প্যাসকেল মিটার কিউব, এই প্যাসকেল মিটার কিউব মানেই হচ্ছে জুল। এই শেষ করেন, কি শেষ করেন? হ্যাঁ, এটুকু হলে ছুটি, আজকে এতটুকুই থাক। হ্যাঁ, আজকে এতটুকু থাকলে হবে? প্রথম দিন কম পড়লাম, আজকে যদি একটু বেশি না পড়ি হবে বলো? তাপগতিবিদ্যা থেকে পরীক্ষা কি কি পড়বো একটু বলে দেন। তাপগতিবিদ্যায় কি কি পড়বা? তাপগতিবিদ্যায় পড়বা থার্মোমিটারের হিসাব, ঠিক আছে, বিভিন্ন স্কেলের রূপান্তর, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নোর ইঞ্জিন, রেফ্রিজারেটর, এই তো শেষ। আর এন্ট্রপি পড়বা লাস্টে। তাপগতিবিদ্যা থেকে এইগুলা পড়লেই হবে, আর কিছু পড়া লাগবে না। তাপগতিবিদ্যা থেকে আর কিছু পড়তে হবে না, এই কটা জিনিসই পড়লে হবে। আর যদি আরও শর্ট সাজেশন চাও, কার্নোর ইঞ্জিন ভালো করে পড়বা, কার্নোর ইঞ্জিন, এন্ট্রপি এগুলো ভালো করে পড়বা। ঠিক আছে, হ্যাঁ, পাটালি গুড়, পাটালি গুড় কে শিখাইলো? তোমাদের তো তাপগতিবিদ্যা আমি নিই নাই, পাটালি গুড় কে শিখাইলো? তাহলে আজকে এই পর্যন্ত থাক, মাসুর ভাই শিখাইছে, ও আচ্ছা, তাহলে তো ভালো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, টাটা। পরের দিন কিন্তু আমরা ম্যাথ করবো, সূত্র কিন্তু রেডি হয়ে গেছে।